নমস্কার সুপ্রিয় দর্শক। বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর বাজারে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে রেকর্ড পরিমাণ উৎপাদন আর অন্যদিকে চাষিদের চোখে জল। এই বছর পশ্চিমবঙ্গে আলুর উৎপাদন 14 থেকে 15 মিলিয়ন টনেরও বেশি হতে চলেছে, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু দুঃখের বিষয়, এই বিপুল উৎপাদনই আজ চাষিদের জন্য আশীর্বাদ নয়, বরং এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে অনেক চাষি বাধ্য হচ্ছেন উৎপাদন খরচের থেকেও কম দামে আলু বিক্রি করতে। এতে করে তাদের আর্থিক ক্ষতি দিন দিন বাড়ছে। এই সমস্যার মূল কারণ কয়েকটি: বাজারে অতিরিক্ত সরবরাহ, পর্যাপ্ত কোল্ড স্টোরেজের অভাব এবং চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন। ফলে লক্ষ লক্ষ টন আলু এখনো পর্যন্ত বিক্রি না হয়ে পড়ে রয়েছে, যা চাষিদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলেছে। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও দেখা যাচ্ছে একটুখানি আশার আলো। নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আসাম, ত্রিপুরায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা দ্রুত বাড়ছে। এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্যাপক হারে আলু লোড হয়ে বাইরে পাঠানো শুরু হয়েছে। ব্যবসায়ীদের মতে আগামী দিনে এই লোডিং এর পরিমাণ আরও বাড়তে পারে। যদি এই প্রবণতা বজায় থাকে, তাহলে চাষিদের জন্য কিছুটা স্বস্তি ফিরতে পারে এবং বাজারের দামেও ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বাড়তি চাহিদা কি সত্যিই চাষিদের ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে, নাকি অতিরিক্ত উৎপাদনের চাপেই বাজার দর আরও কমে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকের বাজার পরিস্থিতির দিকে নজর দিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আলু নিয়ে চরম আর্থিক সংকটের মুখে রয়েছেন চাষি ভাইরা। তবে একই সাথে একটি ইতিবাচক দিকও রয়েছে। পশ্চিমবঙ্গের আলুর গুণগত মান এবছর আগের বছরের তুলনায় অনেক ভালো হয়েছে এবং ফলনও হয়েছে রেকর্ড পরিমাণে। নর্থ ইস্টে ক্রমবর্ধমান চাহিদার কারণে রাজ্য থেকে আলু রপ্তানি বাড়ছে, যা ভবিষ্যতের জন্য একটি ভালো সংকেত হিসাবে দেখা হচ্ছে। বিশেষ করে আসাম ও ত্রিপুরার উদ্দেশ্যে প্রতিদিনই বিপুল পরিমাণ আলু লোড হচ্ছে এবং আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বলা যায়, চাষিদের জন্য এখনই পুরোপুরি স্বস্তি না এলেও পরিস্থিতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো সম্ভব তৈরি হয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চাহিদা ও যোগানের ভিত্তিতে আজ আলুর বস্তাপ্রতি বাজার দর কোথায় দাঁড়িয়ে রয়েছে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের প্রতিটি নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়া আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে বিস্তারিত জানতে চান, তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম রয়েছে 120 টাকা থেকে 140 টাকা প্রতি 50 কেজি মাঠেই চাষি ভাইদের জন্য। রেডি আলুর দাম চলছে 190 টাকা। চাঁপাডাঙ্গায় জ্যোতি আলুর দাম রয়েছে 150 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 200 টাকা থেকে 210 টাকা। বাঁকুড়ার সোনামুখীতে জ্যোতি আলুর দাম রয়েছে 140 টাকা প্রতি 50 কেজি মাঠেই চাষি ভাইদের জন্য এবং সুপার কোয়ালিটির রেডি আলুর দাম রয়েছে 180 টাকা। হাওড়ার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 140 থেকে 150 টাকা এবং ডালা কোয়ালিটির রেডি আলুর দাম রয়েছে 200 টাকা। আটপাড়ায় জ্যোতি আলুর দাম রয়েছে 125 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 190 টাকা। হুগলির তারকেশ্বরে জ্যোতি আলুর দাম রয়েছে 130 টাকা এবং পয়েন্ট লোডের দাম রয়েছে 200 টাকা। পশ্চিম মেদিনীপুরের আমলাগড়ায় জ্যোতি আলুর দাম রয়েছে 140 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 190 টাকা। কেশপুর ইউনিটে জ্যোতি আলুর দাম রয়েছে 130 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 180 টাকা। বর্তমানে মেমারিতে জ্যোতি আলুর দাম রয়েছে 140 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 200 টাকা। সিমলাপালে জ্যোতি আলুর দাম রয়েছে 140 টাকা এবং 150 টাকা আর রেডি আলুর দাম রয়েছে 180 টাকা। দুর্গাপুর সংলগ্ন বড়মানায় জ্যোতি আলুর দাম রয়েছে 140 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 180 টাকা। মুর্শিদাবাদের ডাকবাংলোতে জ্যোতি আলুর দাম রয়েছে 130 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 190 টাকা। উত্তরবঙ্গে ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 150 থেকে 160 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 200 টাকা থেকে 210 টাকা। মাথাভাঙায় জ্যোতি আলুর দাম রয়েছে 160 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 210 টাকা। কোচবিহারে লাল অরেঞ্জ আলুর দাম রয়েছে 250 টাকা থেকে 260 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 300 টাকা। আজও রাতের দিকে প্রায় সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। প্রতিনিয়ত এরকমই আলুর বাজার দর সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রেখে দেবেন। ধন্যবাদ।